হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে ভাবনা চিন্তা। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড আজকে মানে প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড, পুরো ফায়ার এনার্জিতে। একটা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, মানে কোনো বিষয়ে একটা হয়তো সিদ্ধান্ত নেবে তো সেটা পারছে না, নিজেকে একা করে নিয়েছে। এবং হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে প্রচুর কিন্তু এই সময় একাধিক দিক দিয়ে চাপ রয়েছে, যে চাপের জন্য সে এরকম হয়ে গেছে। এবং তোমার প্রিয় মানুষটি না কোনো একটা ব্যক্তি জীবনে তার ছিল বা আছে যাকে সে ইগনোর করতে পারছে না। কেউ একটা হতে পারে, সে চাইছে সেই ব্যক্তিকে সঙ্গে নিয়ে একটা সম্পর্কে নতুন করে শুরু হোক। এরকম যদি কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে পাওয়ারফুল কোনো ব্যক্তি রয়েছে যে খুব লাক্সারি একটা টাকা পয়সা হয়তো তোমার প্রিয় মানুষটির জীবনেও রয়েছে, বা হয়তো তার পরিবার এরকম আর্থিক দিক থেকে উন্নত, বা সেই ব্যক্তি যে রয়েছে তার জীবনে তার কাছে হয়তো টাকা পয়সার জন্য ডিপেন্ডেন্ট তোমার প্রিয় মানুষটি, এমনও হতে পারে। বা সে প্রচুর নজর রেখেছে, সে নিয়ন্ত্রণ করে, এরকম কোনো ব্যক্তি রয়েছে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। তো সেই জন্য তোমার প্রিয় মানুষটি না নিজের থেকে কোনো রকম সিদ্ধান্ত সে নিতে পারছে না, একটা কনফিউশনে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং হচ্ছে ফায়ার এনার্জি, সে মন মানে ভেতর থেকে একটা কিছু চাইছে কিন্তু বাইরে কোনো স্ট্যান্ড নিতে পারছে না, কিছু করতে পারছে না, যার জন্য একটা ফায়ার এনার্জিতে রয়েছে আজ সকালে। এবং বা হচ্ছে তার এই রকম একটা অবস্থাতে রয়েছে। আর তার জীবনে যত বর্তমান যে নেগেটিভ ঘটনাগুলো ঘটছে সে কোনোভাবেই তোমার সঙ্গে তোমাকে রিভিল করছে বা তোমাকে বলতে চাইছে না, এরকম বেশ চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে সকালে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। সে ভিক্টরি একটা চাই সম্পর্কে, সে চাই সম্পর্কে একটা ভিক্টরি হোক, একটা সম্পর্কে বড় মাপের একটা বদল আসুক। সে চাইছে একটা হ্যাপি ফ্যামিলি ফ্রেন্ড, যে সম্পর্কের একটা বড় মাপের বদল হোক, একটা হ্যাপি ফ্যামিলি হতে পারে। তার এই মুহূর্তে কোনো সম্পর্ক ঠিক নেই, যদি কোনো থার্ড পার্টির কাছে থাকে না ফ্রেন্ড, থার্ড পার্টির কাছে ফ্রাস্ট্রেট হয়ে গেছে পুরোপুরি। মানে থার্ড পার্টি কাছে চলে তো গিয়েছে ভালো ভেবে, কিন্তু বর্তমান কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে থেকে। আমি দেখব আরও কি চলছে। ফার্স্ট কার্ডই নেগেটিভ কার্ড ফ্রেন্ড, ফার্স্ট কার্ডই নেগেটিভ কার্ড। একটা নজর রেখেছে, যদি তোমরা বিবাহিত হও তোমার প্রিয় মানুষটি তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড, বা তোমরা অবিবাহিত যদি হও না ফ্রেন্ড, একটা নজর রেখেছে তোমাদের উপরে। সে কিন্তু কি করবে এই মুহূর্তে তার কাছে কোনো সিদ্ধান্ত নেই, মানে একটা অনভিজ্ঞের মতো অবস্থায় চলে আসছে। তোমার প্রিয় মানুষটি এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও না ফ্রেন্ড, সে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। একটা যেন এক পা যদি এগিয়ে যায় আবার দু পা পিছিয়ে যাচ্ছে, এরকম টাইপের কিন্তু অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই পরিবারের এনার্জি রয়েছে তোমার সম্পর্কে, পরিবারের হয়তো কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট তোমার প্রিয় মানুষটি, মানসিক দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, কোনো না কোনো দিক থেকে তোমার প্রিয় মানুষটি কিন্তু ডিপেন্ডেন্ট, যার ফলে না সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না এবং তাদের কথাই শুনতে থাকে। যে দুজন, একজন হয়তো লেডি হতে পারে বা দুজনই লেডি, যে দুজন লেডি তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে পুরোপুরি, তাদের উপর ডিপেন্ডেন্ট, কোনো না কোনো দিক থেকে ডিপেন্ডেন্ট তোমার প্রিয় মানুষটি, তার জন্যই সে খুঁজে পাচ্ছে না যে কী করবে। এইরকম একটা বিনিদ্র রাত কাটে, কষ্ট একটা। ফার্স্ট কার্ডই নেগেটিভ এসছে না ফ্রেন্ড, সে কিন্তু আজ মানসিক দিক থেকে খুব একটা ভালো অবস্থাতে নেই। অন্যের উপর অতিরিক্ত যদি তুমি নিজেকে ছেড়ে দাও না ফ্রেন্ড, তো তারা তোমাকে যেমন খুশি তেমন করতে থাকবে। আর সেই জন্য সে ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আজ হাল দেখো। তাকে কি সত্যি ভালো চোখে দেখছে সেই মানুষগুলো? তাকে ভালো রেখেছে? তুমি যার উপর ডিপেন্ডেন্ট হলে সে যদি তোমাকে এই দিনগুলো দেখায়, তাহলে তুমি কি করে ভরসা কাকে করবে? কোন মানুষকে করতে যাবে? তার পরিবারের মানুষরাই তাকে এরকম করছে। এখানে কিন্তু শুধু তার ভাবনা রয়েছে, না হলে মানসিক অবস্থা খুব একটা ভালো জায়গাতে নেই তোমার প্রিয় মানুষটি। একটা চাপ, মানে এখন মানসিক চাপটা প্রচুর রয়েছে। আর তুমি এটুকু ধরে নাও যে সে চাপটা না তার নিজের ব্যক্তিগত ভেতর থেকে নয়, বেশিরভাগটাই বাইরে থেকে, এবং সেটা বেশিরভাগটাই ফ্যামিলি। সে হতে পারে পরিবারের হয়তো এগেনস্টে যেতে চাইছে না, পরিবারের কোনো ব্যক্তিকে প্রচুর মাহাত্ম্য দেয়,
যার জন্য সে কিন্তু তাদেরকে ইগনোর করছে না। সে চাইছে ওদের কথাতেই সব কিছু হোক, আমি তোমাকে হয়তো ছেড়ে থার্ড পার্টি কাউকে নিয়ে সে চাইছে যে তাকে নিয়ে থাকলে এরা হয়তো ভালো থাকবে। কারণ এই মানুষটা সেলফ ডিপেন্ডেন্ট নয়, এই মানুষটা ফ্যামিলির মানুষের উপর ডিপেন্ডেন্ট কোনো না কোনো দিক থেকে। তার জন্যে তারা যেমন চালাচ্ছে তেমন চলছে। কিন্তু তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানে যে সে চায়টা কি, তার মন যেটা চায় সেটা এই মানুষগুলো পাত্তা দিচ্ছে না, এই মানুষগুলো গুরুত্ব দিচ্ছে না। তার জন্যে তো চোখের জল তার পড়ছে, তার জন্যই তো সে এত অস্বস্তির মধ্যে রয়েছে। যদি তার মন যেটা চাইছে সেটা যদি পরিবারের লোকেরা গুরুত্ব দিত তাহলে তাকে বিনিদ্র রাতগুলো কাটাতে হতো না, এই রকম এনার্জিতে থাকতে হতো না। তার পরিবারের লোকেরা হয়তো কোনো স্বৈরাচারী প্রকৃতির হতে পারে, কোনো ডোমেস্টিক টাইপের, মানে তারা একে কেবল ব্যবহার করে, এরকম টাকা পয়সার স্বার্থ দ্বারা তারা হয়তো সেরকম টাইপের যে আমরা এদেরকে শুধু ক্যাদ করে রাখবো, গরু ছাগলের মতো যেমন খুশি তেমন ব্যবহার করব, কিন্তু এদের ইমোশান ভালো মন্দর এরা বোঝেই না। অ্যাকচুয়ালি এদেরকে সেই চোখেই দেখে যে এর কোনো বোধবুদ্ধি নাই, যেমনটা আমরা চালাবো তেমনটা ওই মানুষটা চলবে। আর তেমনই কিন্তু করে এসছে তোমার প্রিয় মানুষটি আগেও। তার জন্যই তো তারা পেয়ে বসে গেছে। আর এখন এমন বেড়াজালে বন্দি হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি যে বেরাতেই পারছে না। একটা তোমার এই মুহূর্তে তার কিন্তু কোনো সিদ্ধান্তও নেই যে কী করবে। এদেরকেও ছাড়তে পারছে না, তোমার কাছে পৌঁছতে পারছে না, থার্ড পার্টির কাছে থাকতে পারছে না। এই জন্যই তো এত নেগেটিভ কার হাজির হয়ে গেছে। খুব পেনফুল অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, বেশ পেনফুল অবস্থায় রয়েছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ মুভ অন করার চেষ্টা করছে, তার পরিবারের কাছ থেকে মুভ অন করার চেষ্টা করছে। সে চাইছে সে যাকে ভালোবাসে, হতে পারে তুমি যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ হও, বা তুমি তোমার সঙ্গে ইমোশনালিভাবে সে মানুষের জুড়ে আছে কিন্তু বারবার কিন্তু ফিরছে তোমার কাছে, তো সে চাইছে তাদের কাছ থেকে সরে তোমার কাছে আসতে, কিন্তু সে আসতে পারছে না। ডিপেন্ডেন্ট মানুষটা কাউকে ভয় পায় বা কোনোভাবে ডিপেন্ডেন্ট এরকম হতে পারে ফ্রেন্ড, তো তার জন্যই সে কিন্তু কোনোভাবে আসতে পারছে না। তোমরা একজন আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড, দুর্বলতা কি? উইকনেস। দেখো ফ্রেন্ড, দুর্বলতা এনার্জেটিক্যালিভাবে দুরকম হয়। এক, যেখানে তুমি প্রচুর এনার্জি দিচ্ছ সেটা একটা দুর্বলতা, যেখানে তুমি একদম দিচ্ছ না সেও একটা দুর্বলতা। মানে বিষয়টা কীরকম আমি তোমাকে খোলাসা করে বলি, হ্যাঁ না ফ্রেন্ড? ধরে নাও যে হয়তো তুমি সিগারেট খাওয়ার তোমার এডিকশান রয়েছে, বা তোমার একটা নেশার মতো, ঠিক আছে? তুমি কি করলে, তুমি পার ডে সিগারেট খেতেই থাকো, এরকম 10 বার 12 বার যত খুশি তুমি খেতে থাকো। একটা টাইমে তোমার মনে হবে যে এটা আমার জন্য উপযুক্ত নয়, কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসার জন্য তুমি একদিনে কি 1 ঘন্টার মধ্যে ওই নেশাকে কাটাতে পারবে না। তোমার ভেতর থেকে একটা ক্রেভিং তৈরি হবে, ঠিক আছে? তুমি কিন্তু ছুটে গিয়ে আবার খেতে থাকবে। হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা পর তোমার মাইন্ড অটোমেটিক্যালি বলবে যে সিগারেট চাই। এই যে একটা ক্রেভিং তৈরি হবে, যার ফলে তুমি এত পরিমাণ ভেতরে অশান্তি ক্রিয়েট হবে, তুমি বাধ্য হবে সিগারেট খেতে। এই যে সিগারেট খেয়ে নিচ্ছ, এটা তোমার উইকনেসে পরিণত হয়ে গেছে। এ হচ্ছে তোমার দুর্বলতা চলে এসছে। মানেটা কি? যে জায়গায় অতিরিক্ত পরিমাণে টাইম, অতিরিক্ত পরিমাণে এনার্জি প্রয়োগ করবে, সে তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, সে একটা টাইমে তোমার উইকনেসে পরিণত হয়ে যাবে। বিষয়টা কীরকম? তোমার এনার্জি তোমারই ক্ষতি করে দিচ্ছে। যেমনটা ধরো একটা কোনো এই যে সিরাম অ্যান্টিবডি যে তৈরি হয়, হ্যাঁ না, কোনো হয়তো সাপের বিষ একটা কোনো বডিতে পর্যাপ্ত পরিমাণে সে যে সিরামটা দেওয়া হয়, সেই সাপের বিষের সিরামটা দেওয়া হয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে। সে কি করে? বডিতে ঢুকে গিয়ে অ্যান্টিবডি তৈরি করে, এবং ওই বিষটা যদি যখন শরীরে প্রবেশ করবে তখন কি হয়? ওই অ্যান্টিবডি সেই বিষটাকে ক্ষতি করবে। মানে ওই একই বিষ অ্যান্টিবডি বানিয়ে ওই বিষটাকে ক্ষতি করছে। মানে সেই একই এনার্জি, তোমার এনার্জিকে সে কিন্তু ক্ষতি করে দিচ্ছে। একে বলে উইকনেস। এটা যে কোনো জায়গায় হতে পারে ফ্রেন্ড। ধরে নাও তুমি এই যে স্মোক করে করে একটা অভ্যাস করে দিয়েছ, ভেতরে তোমার যেন একটা সেই ধরনের একটা, ধরে নাও একটা অ্যান্টিবডি, তোকে বলাই যাবে না, কারণ এ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করছে না, বরং কোনোভাবে তোমাকে বরবাদ করছে। এই ধরনের ভেবেলাম অ্যান্টিবডির মতো, কিন্তু সে অ্যান্টিবডি নয়, সে তোমাকে ক্ষতিকারক কিছু একটা বানিয়ে নিয়েছে ভেতরে। সে কি করছে? তোমার এনার্জিকে স্মোক মানে টানছে, যে আমি চাই এই জিনিসটা হোক। তার মানে তুমি এনার্জি সেখানে আবার প্রয়োগ করছো। মানে এমন একটি সেখানে ক্রিয়েট হয়ে গেছে যে তুমি এনার্জি না প্রয়োগ করলে সে কিন্তু তোমাকে অস্বস্তি ফিল করাবে।
এবং তুমি যখনই তার কাছে পৌঁছে যাবে, এনার্জি দিয়ে দিবে, তুমি ডাউন হয়ে গেলে। তুমি যখন ঠিক করলে যে আমি স্মোক করব না, তারপর যখন তুমি স্মোক করলে, তারপর দেখবে তুমি খাওয়ার পর একটা গিল্টি ফিল হবে, তোমার এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছে। কারণ মাইন্ডসেট তোমার একটা তুমি চেঞ্জ করেছো যে আমি এরপর খাবো না, কিন্তু তুমি বাধ্য হচ্ছ। এই যে বাধ্য হওয়ার ফলে তুমি এনার্জি দিয়ে দিলে, সেখানে দেওয়ার পর তুমি ডাউন হয়ে গেলে, এর ফলে একটা গিল্টি ফিল হয়। একে বলা হয় উইকনেস। শুধুমাত্র কেবল যে একটা স্মোকের ক্ষেত্রে নয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। হয়তো তোমার কোনো একজন ব্যক্তি তুমি খুব ভালোবাসো, তাকে প্রচুর টাইম দিয়েছো, প্রচুর প্রোভাইড করেছো, সেখানে তুমি প্রচুর এনার্জি দিয়ে দিয়েছো। দেওয়ার ফলে হয়তো কোনো কারণেই মানুষটার সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গেল, কোনো কারণে হয়তো ডিস্টেন্স হয়ে গেল, কোনো ধোকা দিয়ে দিল, আলাদা হয়ে গেলে তোমার মাইন্ড ক্রেভিং একটা কাজ করবে। তুমি চাইবে ওইখানে এনার্জি দিতে, কারণ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুমি যদি ওই মানুষটাকে দেখতে পাও সামনে, তুমি অটোমেটিক্যালি উইক হয়ে যাবে। কারণ কি, সেই ব্যক্তি না চাইলেও তোমার ভেতর থেকে এনার্জি অটোমেটিক সেখানে প্রয়োগ হয়ে যাচ্ছে। তাকে দেখার সঙ্গে সঙ্গে সব কিছু তোমার জেগে যাচ্ছে। এনার্জি যে সেন্ড করার যে অভ্যাস ছিল বডি থেকে, অটোমেটিক সেন্ড হয়ে যাবে। এর ফলে তুমি উইক হয়ে যাবে। হয়তো সম্পর্ক ব্রেক হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে, দেখার পর তোমরা অনেকেই খুব কষ্ট ফিল করো। ছবি দেখার পর, কিছু স্ট্যাটাস দেখার পর একটা কষ্ট ফিল হয়। কারণ কি, এনার্জি তোমার অটোমেটিক সেখানে কিন্তু চলে যাচ্ছে, যার ফলে তুমি উইক হয়ে যাচ্ছ। এই হচ্ছে এক ধরনের উইকনেস, যেটা অতিরিক্ত পরিমাণে এনার্জি সেন্ড করার ফলে তোমারই এনার্জি তোমারই ক্ষতি করছে। সেটা এক ধরনের উইকনেস, সেটা যে কোনো জায়গায় হতে পারে। কি কথা বললাম বুঝতে পারলে? তার জন্য এই উইকনেসকে যারা বুদ্ধিমান মানুষ, তারা সেই জায়গায় প্রয়োগ করে যেখানে কোনো দিন তাকে ছেড়ে যাবে না। তার জন্যই বারবার বলা হয় এই দুনিয়া কর্মময়, কর্মে তুমি এনার্জি প্রয়োগ করো। কিছু তো শিখবে, কিছু তো জানবে। কোনো দিন আজ পর্যন্ত কোনো ব্যক্তি নেই যে কর্মেতে এনার্জি প্রচুর প্রয়োগ করার পর সে যদি কিছু না পায়, অন্তত শিক্ষা তো পাবে। কোনো দিন ধোকা দেয় না। তার জন্যই বেশিরভাগ বলা হয় কর্মময় জীবন, কর্ম করে যাও। মানে এনার্জি সব থেকে বেশি কর্মে তুমি প্রয়োগ করো, সেখান থেকে তুমি কোনো দিন তোমার অস্বস্তি হবে না। তুমি যদি একটা জব ছেড়ে দিয়ে অন্য একটা জব তুমি করো, সেই জবে কোনো ব্যক্তিকে দেখে তুমি কোনো দিনও ডাউন ফিল করবে না। কারণ কি, তুমি তার থেকে একটা বেটার জব পেয়ে গেছো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি ডাউনে চলে আসবে। কি কথা বললাম বুঝতে পারলে? তাই কর্ম আর এই সব জিনিসগুলোতে সম্পূর্ণ আলাদা। তার জন্যেই চেষ্টা করা হয় যে সেই জায়গায় তোমার এনার্জিকে তুমি কাজে লাগাও যেখান থেকে তুমি কিছু প্রফিট পাবে। এই জায়গাতে কোনো কারণে কাট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। তার বলে কি তুমি প্রেম করবে না? তা বলে কি কাউকে ভালোবাসবে না? অবশ্যই বাসবে, কিন্তু নিজের হেলদি বাউন্ডারি সেট করে দিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, এটা মাথায় রাখবে। তাহলে কি, যেখানে তুমি অতিরিক্ত পরিমাণে এনার্জি প্রয়োগ করবে তোমার নিজের অধিক, সে তোমার একদিন উইকনেস হয়ে যাবে। মানে একটা উইক জায়গা পয়েন্ট হয়ে যাবে, যেখানে তুমি অতিরিক্ত পরিমাণে এনার্জি দেবে। এবার আমি বলি, যেখানে একদমই দেবে না, সেটাও কিভাবে উইক হয়ে যায়। মানে ধরো, তুমি হয়তো একটা কোনো সাবজেক্ট তোমার একদমই পছন্দ নয়। ধরে নাও হিস্ট্রি, অনেকের হিস্ট্রি একদম পছন্দ নয়, হ্যাঁ না? অনেকে চায় না, অনেকের ম্যাথ উইক থাকে, অনেকের ইংলিশ থাকে, অনেক সাবজেক্ট থাকে। তো বেশিরভাগ আমি ধরে নিই এক্সাম্পল হিসাবে হিস্ট্রি। যে হিস্ট্রিকে ভয় পায়, সে হিস্ট্রি একদমই পড়তে চায় না। তার মানে সেখানে এনার্জি একদম দিচ্ছে না। ঠিক আছে, এবার যখন হিস্ট্রি এক্সাম চলে আসে, তার টেনশান সব থেকে বেশি হতে থাকে। কারণ কি, একদম সে পড়াশোনা করেনি, যদিও যেটুকু পড়েছে সেটাও তার মনে থাকবে না। এবং যখন হিস্ট্রি কোনো প্রশ্ন আসবে, হিস্ট্রি কোনো টিচার যখন চলে আসবে, তার অটোমেটিক্যালি ডাউন ফিল হতে থাকে। কারণ কি, সে কিছুই জানেনি। এই যে উইকনেস, যেখানে তুমি সব থেকে কম এনার্জি দেবে, সেটা হয়ে যাবে উইকনেস। যেখানে তোমার বেশি এনার্জি প্রয়োগ করে যাবে, সেটা হয়ে যাবে তোমার উইকনেস, সেটা হয়ে যাবে তোমার দুর্বলতা। তোমার অটোমেটিক্যালি ডাউন ফিল করাবে। তুমি হয়তো কোনো ফ্রেন্ড, হয়তো তোমার ক্লোজ ফ্রেন্ড ছিল, সে ফ্রেন্ড তোমাকে দূরে চলে গেছে, তুমি তার ফটো দেখে নিলে, একটা ডাউন ফিল করাবে। একটা টাইমে তার সঙ্গে এনার্জি তুমি এক্সচেঞ্জ করেছিলে, তুমি প্রচুর প্রোভাইড করেছিলে, তার জন্য দেখার সঙ্গে সঙ্গে তোমার এনার্জি অটোমেটিক সেন্ড হয়ে যাবে এবং তুমি ডাউনে চলে আসবে। একে বলা হয় উইকনেস, একে বলা হয় দুর্বলতা। এ যে কোনো বস্তু, বিষয়, ব্যক্তি সব কিছুর ক্ষেত্রে হতে পারে। দুটো শুধু কেবলমাত্র, এক অতিরিক্ত প্রোভাইডের ফলে উইকনেস, একদম কিছু না করার ফলে উইকনেস। কি কথা বললাম বুঝতে পারলে তো? তার জন্যে তোমাকে সুচতুরভাবে তোমার এনার্জি, তোমার টাইম,
তুমি কোথায় ব্যবহার করবে সেটা তুমি ভালো করে ডিসিশান নাও, যে আমি এই জায়গায় করব তো আমি এতটা পরিমাণ। কী কথা বললাম বুঝতে পারলে? তা বলে তুমি বলবে যে আমি কাউকে ভালোবাসি, সেখানে কি আমি মাপজপ করে ভালোবাসবো? মাপজপ করে ভালোবাসো আনকন্ডিশনালভাবে। একটা কাউকে ভালোবাসা মানে তাকে দিন রাত সময় দিতে হবে, দিন রাত তোমাকে এনার্জি সেন্ড করতে হবে, এমন নয়। ভালোবাসা মানে গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সের, সেও তোমাকে দেবে, তুমিও তাকে দেবে। দেখবে কোনো দিন ডিসব্যালেন্স হবে না। তুমি দিয়ে যাচ্ছ, সে কিছু দিচ্ছে না, এ তো ভালোবাসা নয়। ভালোবাসা গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সে। প্রেম হচ্ছে কি একদম ফ্রি, কোনো কন্ডিশান নেই। আর যেখানে প্রেমে তোমাকে কন্ডিশান রাখতে হচ্ছে সেটা প্রেমই নয়, সেটা একটা মোহ হতে পারে, সেখানে তুমি উইক হয়ে যাবে। ভালোবাসায় যেখানে ব্যালেন্সে নেই, সে মানুষটা দিচ্ছে না, তুমি দিচ্ছ, সেখানে ডিসব্যালেন্স, এটা উইকনেস। তুমি প্রেমের ক্ষেত্রে কেবলমাত্র কন্ডিশান দেখে দেখে প্রেম হচ্ছে, সে কোনো প্রোভাইড করছে না, তুমি একাই করে যাচ্ছ, সেও একটা উইকনেস। কিন্তু ভালোবাসাতে উভয়ই যখন ব্যালেন্সে থাকবে, দুটো মানুষ সমানভাবে একটা সম্পর্ককে ধরে রাখবে, কই সেখানে উইকনেস হয় কিনা তুমি দেখো, সেটা তোমার স্ট্রেংথ, সে তোমার পাওয়ার একটা, যে একজন মানুষ আমাকে এতটা ভালোবাসে, একটা বিশ্বাসের ভরসা, নিশ্চিন্তে তুমি ঘুমাতে পারো। হ্যাঁ না, এটা হচ্ছে তোমার ভালোবাসা মানুষের জীবনে, প্রেম মানুষের জীবনে পাওয়ার, এ উইকনেস নয়। মানুষ কন্ডিশান দিয়ে মোহমায়া বাড়িয়ে তাকে উইকনেসে পরিণত করে দিয়েছে। কী কথা বললাম বুঝতে পারলে? প্রেম ভালোবাসা কোনো দিন উইকনেস নয়, আর কোনো দিনও তোমার খারাপ করবে না, বরবাদ করবে না, এ গ্রোথ করবে, এ মোটিভেট করবে, জীবনকে বদলে দেবে। তুমি একটা হয়তো হয় না, একটা ধীরে ধীরে যাচ্ছিলে, এ এমন একটা এনার্জি, এমন একটা শক্তি যে তোমার লাইফের স্পিডকে বাড়িয়ে দেবে। তবে মানুষ তেমন হতে হবে, কোনো নেগেটিভ এনার্জি ঢুকে যায় তো জীবন ড্যামেজ করে দেবে। সেটা প্রেম তো কখনোই নেগেটিভ হতে পারে না। যে আসে সে তোমার সঙ্গে প্রেম করতে আসেনি, না ভালোবাসতে এসেছে। কী কথা বললাম বুঝতে পারলে? তার জন্য সাবধান, মেপে ঝেপে স্টেপ নিয়ে নিয়ে লাইফে সামনে এগিয়ে যাও ফ্রেন্ড। এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, বা যেখানে সেখানে এনার্জি একদম প্রয়োগ করবে না। জীবনের উইকনেস বানানোর কোনো প্রয়োজন নেই। 10টা 12টা উইকনেস যখন তোমার জীবনে চলে আসবে, তুমি নিজেই একটা উইক মানুষ বলে প্রমাণিত হয়ে যাবে। তোমার ভেতর থেকে তোমার প্রাণই বলবে তুমি একজন লুজার। কী কথা বললাম বুঝতে পারলে? এতটা পরিমাণ উইক জায়গা বানানোর কোনো প্রয়োজন নেই। রিকভার করে দাও। যদি কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ওটাকে ছেটে দাও লাইফ থেকে, ওটাকে ওই ঘাকে শুকিয়ে দাও। কারণ ওই এরকম যদি 4-5টা ঘা থাকে, তুমি একদিন হচ্ছে সেই যেন বিমার ইনসান হয়ে যাবে। তুমি জীবনটা বাঁচার জন্য, বরবাদ করার জন্য নয় ফ্রেন্ড। তো উইকনেসগুলোর উপর কাজ করো। এই যে ফুল মুন নিউ মুন আসে, তোমাদের সামনে বেরিয়ে চলে আসে, তোমার ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ তোমাকে বুঝিয়ে দেয় এই পয়েন্টগুলো তোমার উইকনেস, এইগুলোর উপর তুমি কাজ করো, তুমি পুরোপুরি ক্লিয়ার করে দাও। তোমার জীবনকে স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার রাখো। এত উইকনেসকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। যেটা নেই ছেটে দাও, একদম কিছুই রাখবে না, মূল সমেত পুরো একদম উড়িয়ে দাও, কোনো প্রয়োজন নেই এসবের। ঠিক আছে? কারণ হচ্ছে কি, তোমার জীবন তোমার এনার্জি নিয়ে সে চলে যাচ্ছে, সে তার অন্য কাজে লাগাচ্ছে। তুমি এত এনার্জি, এত সুন্দর প্রাণটা নিয়ে এসছো, কেন লোকের কাছে এত লালায়িত হতে যাবে তুমি? তাই এই পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো ফ্রেন্ড, যে উইকনেস বিষয়টা কি। তোমরা অনেকে হয়তো জানো না, যে ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছো যে এই রকমগুলো উইকনেস হয়, যেখানে তোমার এনার্জি ডাউন হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার উইকনেস। আর যেটা দেখলে তোমার কোনো ভালো ফ্রেন্ড আছে, তাকে যখন দেখবে খুশিতে ভরে গেলে, তুমি পজিটিভ হয়ে গেলে, সেটা কোনো দিন উইকনেস নয়। ওই জিনিসগুলোকে ছাড়বে না। যে জিনিসটা তোমার দেখার সঙ্গে সঙ্গে, বোঝার সঙ্গে সঙ্গে, শোনার সঙ্গে সঙ্গে তুমি পজিটিভ হয়ে যাও, ওই যে জায়গাটা ছাড়বে না। ও তোমার উইকনেস নয়, ও তোমার মোটিভেটর। যে ফ্রেন্ড, যে মানুষজন, যে বিষয়বস্তু, যা কিছু তোমাকে মোটিভেট করছে, তাকে কোনো দিন ছাড়বে না। আর যেখানে তুমি ডাউন হয়ে যাচ্ছ, তাকে আগে ছেড়ে দেবে। কারণ যেটা ডাউন হচ্ছে সেটা উইকনেস, তোমাকে উইক করে দিচ্ছে, তোমার এনার্জিকে শোক করে নিচ্ছে সে। ঠিক আছে? চেষ্টা করো যে ওই উইকনেসটাকে কীভাবে, হয়তো কিছু জিনিস থাকে যেগুলো খুব প্রয়োজন কিন্তু উইক হয়ে যাচ্ছ, সেটার উপর কাজ করো। তুমি সেটাকে একটা এমন ব্যালেন্সে নিয়ে আসো যেন তুমি উইক না হয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে সকাল সকাল।
একটা প্রোভাইড করতে চায় অনভিজ্ঞের মতো, হ্যাঁ না ফ্রেন্ড? আজকে ঠিক নেই, তার মন মস্তিষ্ক ডিসব্যালেন্স হয়ে আছে পুরো, যে সিদ্ধান্ত নেবে কিভাবে। এই তো অবস্থা, পেজের কার পর দুটো। আজ যদি তোমার প্রিয় মানুষটি কোনো সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু পরে গিয়ে খারাপ বলে প্রমাণিত হয়ে যাবে একটা টাইমে। খুঁজেই পাচ্ছে না কি করবে, নজর পুরোপুরি রেখেছে ফ্রেন্ড, চায় সাকসেস একটা, কিন্তু পুরোটাই নেগেটিভ, একটা নেগেটিভ অবস্থাতে রয়েছে আজকে সকালে তোমার প্রিয় মানুষটি। এই তো বন্দি, হ্যাঁ না? একের পর এক তুমি কার্ডগুলো যদি আসছে দেখো, বেশ হাল খারাপে রয়েছে, পারিবারিক অশান্তি একটা চলছে, বা পরিবার নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের। পরিবার নিয়ে আর কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চায় না, একটা হীনমন্যতার মতো কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চায় না। একটা মানুষ যখন কাউকে চায় ভালোভাবে, একটা সম্পর্কে ছিল, এমনি চাওয়া আলাদা, দুটো মানুষ চেয়েছিল একটা টাইমে, তারপর যখন আলাদা হয়ে যাওয়া না, ওই যে চাওয়াটাকে মানুষ কোথায় নিয়ে যাবে? দুটো মানুষ জুড়ে যে প্রেম, যে সময়, যে স্মৃতিগুলো, যে স্বপ্নগুলো ছিল, দুটো তো আলাদা হয়ে গেল। সেই স্বপ্নগুলো কোথায় যাবে? সেই প্রেম কোথায় যাবে? সেই সময়গুলো, সেই স্মৃতিগুলো কোথায় যাবে? সেগুলো তো বারবার বুকের ভেতরে আছাড় খাবে না ফ্রেন্ড? বারবার তোমাকে সেই হাহাকার করতে থাকবে, কি হবে আমাদের, কি হবে আমাদের, এইগুলোই তো পেন দিতে থাকে। আজ এই জন্যেই আর কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়তে সে চাইছে না, কারণ তার বুকের ভিতরে সেগুলো আছাড় খাচ্ছে। কি করবে? থার্ড পার্টি থাকলেও ফ্রেন্ড তোমার মনে হতে পারে যে থার্ড পার্টি নিয়ে বিন্দাস আছে, একদম নয়। থার্ড পার্টি নিয়ে বিন্দাস কতজন থাকে? তাহলে থার্ড পার্টি কেন বলা হয়েছে? আর থার্ড পার্টি ছেড়ে কি বা পালিয়ে যায় কেন? থার্ড পার্টি নিয়ে কেউ কোনো দিন বিন্দাস থাকতে পারে না, ওটা দেখাওয়া, ওটা টাইম পাস সবসময়ের জন্য বিন্দাসই হয়, আর কোনো দিন সেটা মন থেকে শান্তি পায় না। যদি টাইম পাস শান্তির জন্য মানুষ করতো, তাহলে তো সেখানে এই ধরনের জিনিসগুলো আসতোই না। টাইম পাস করে মানুষের উপায় না থাকলে, ব্লকেজ প্রচুর হয়ে গেছে জীবনে, প্রচুর ব্লকেজ, প্রচুর ঝামেলা। আজ সকালে খুব হাল খারাপ তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড, হাল খুব খারাপ। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। কোনো সিদ্ধান্তই নেই তার কাছে এই মুহূর্তে। আমি দেখব তাও অ্যাকশান কতদিনের মধ্যে নিতে পারে, কী ব্যাপার। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমিও কনফিউশনে রয়েছে ওই মানুষটাকে নিয়ে, দুশ্চিন্তা করো প্রচুরভাবে। আজ তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু তুমিও সিদ্ধান্ত নিতে পারছো না ফ্রেন্ড। তুমি চাইছো যে হয় মানুষটা আসুক, না হয় আমি কোথাও যাতায়াত করি, এরকম তুমি হয়তো বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করছো। মানসিক দিক থেকে এবং অর্থনৈতিক দুটো দিক থেকে চোট পেয়ে গেছো। অবশ্যই অর্থনৈতিক দিক থেকে যে চোটটা পেয়েছো সেটা পরিবারও হয়তো অনেকের জানে। তুমি চাও এই নেগেটিভ অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে, হেলদি বাউন্ডারি সেট করার তুমি চেষ্টা করছো আপ্রাণ, এবং তুমি চাইছো যে মানুষটা একটা প্রোভাইড করুক, না হয় আমি আমার নিজের লাইফ নিয়ে সামনে এগিয়ে যাব। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটা এসছে ফ্রেন্ড, হতে পারে প্রয়োগ হতে পারে তোমাদের উপরে, এবং তুমি কিন্তু অপেক্ষা করছো এই মানুষটার জন্য, এবং তুমি নিজের কেরিয়ার নিয়ে খুব ভাবনা চিন্তা করছো, চাও জীবনের রাইজ একটা করি, এগিয়ে যাই জীবনের, মোটামুটি মানুষটা আসুক না আসুক এগিয়ে যাই। এবং তোমার একটা হয় না, যেতে যেতে পিছু ফিরে দেখা, বারবার প্রচুর ব্লকেজ রয়েছে যেগুলো ক্লিন করার চেষ্টা করছো। মন মস্তিষ্কে যে ব্লকেজগুলো রয়েছে সেগুলোর উপর কাজ করার জন্য তুমি চেষ্টা করছো ফ্রেন্ড। এবং কনফিউশন একটা রয়েছে, প্রচুর মাইন্ড গেম খেলেছে মানুষটা, এবং নিউ বিগিনিং চাও তুমি। অবশ্যই তুমি চাও ফিউচার এই মানুষটাকে, তোমরা বেশিরভাগই ফিউচার এই মানুষটাকে চাও, যে মানুষটা যে কোনো উপায়ে আমার কাছে ফিরে আসুক, ফিউচারে আমার সঙ্গেই থাকুক, তুমি এইরকমটাই চাও। একে নিয়ে আজও তুমি ভবিষ্যৎ দেখছো, তোমরা অনেকেই, বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা কিন্তু একে নিয়েই ভবিষ্যৎ দেখছো, মন থেকে একে সরাতে পারছো না। তোমরা হয়তো ভাববে যে নিউ আসুক, আর চাই না একে, এ তো অভিমান, কিন্তু ভেতরে মন চাই কিন্তু এই মানুষটাকে। ফিউচার আজও তুমি দেখো যে আসুক মানুষটা। অপেক্ষা সব থেকে বেশি তোমার দিক থেকে আসছে, তার দিক থেকেও অপেক্ষা আসছে, কিন্তু সব থেকে বেশি তার পরিবার নিয়ে চাপ। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে, কী অ্যাকশান নেবে, সে তো পুরো স্টক হয়ে গেছে। তার এই মুহূর্তে কোনো অ্যাকশান নেই, নেক্সট কোনো ভাবনা নেই, অনভিজ্ঞের মতো একটা অবস্থাতে রয়েছে না ফ্রেন্ড। নেক্সট কোনো ভাবনা নেই, এই মুহূর্তে একটা চাপ ফিল করাচ্ছে। আজ থেকে হয়তো প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত সে নেবে না এই এনার্জিতে, হয়তো বা এই এনার্জি নিয়েই সে ভাবনা চিন্তা করবে সব থেকে বেশি 2 থেকে 3 দিনের মধ্যে। তারপর যদি কোনো সিদ্ধান্ত নেবে, কারণ পরপর দুটো পেজের কাজ, 2 থেকে 3 দিন তো লাগবেই সময় ফ্রেন্ড। আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত,
তুমি সোল সার্চ করো, নিজের উপর ফোকাস করো, তোমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাও, একটা সিদ্ধান্তের জন্য নিজেকে প্রস্তুতও করো। হয়তো দ্রুত কোনো সিদ্ধান্ত তোমাকেও নিতে হবে। নিজের উপর ফোকাস করে একটা তুমি এনার্জি গেন করো এবং সিদ্ধান্তের জন্য তুমি নিজে কিন্তু প্রস্তুত হও। কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে না, মানে কোনো সিদ্ধান্ত তুমি এই মুহূর্তে নেবে না ফ্রেন্ড, কারণ হয়তো সিদ্ধান্ত নেওয়ার মতো উপযুক্ত সময় নয়। তুমি সংশয়ে রয়েছো, হয়তো এই এনার্জি একটু টাইম দাও। দেখো সময়ও অনেক সময় এমন কিছু সূত্র দিয়ে দেয়, এমন কিছু তোমাকে পরামর্শ দিয়ে দেয়, বা সময় পারে বড় বড় ঘাকে মিটিয়ে দিয়ে নতুন করে জীবনকে শুরু করাতে, তাই না? সময় পারে একটা গাছকে ভেঙে দিয়ে আবার নতুন করে গাছ সেখানে গড়তে। সময়ের যে পাওয়ার এমন আছে যে এতটা পাওয়ার হয়তো কারোর কাছে নেই। তাই তোমাকে বলা হচ্ছে একটু টাইম ধৈর্য ধরে যাও, সোল সার্চ করো, সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা প্রস্তুত হও, কিন্তু এখন কোনো সিদ্ধান্ত নয়, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এখানে আছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। তারপর হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং রয়েছে ওয়াটার, সামান্য পরিমাণ রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং এখানে আরেকটা ফ্রেন্ড সবথেকে পজিটিভ মেসেজ তোমার জন্য, নিউ বিগিনিং। ফিউচার নিয়ে চিন্তায় রয়েছো, দুজনেই একই এনার্জি, হয়তো রাগ ইগো রয়েছে, কিছু ঠিক নেই, সব একা একা। এখন তোমরা প্রায় লং ডিস্টেন্সে রয়েছো, বা হচ্ছে তোমরা সেপারেশান, নো কন্ট্যাক্টে রয়েছো। নিউ বিগিনিং একটা আসছে, অবস্থার এই যে একটা ভয়ঙ্কর নেগেটিভ অবস্থা চলছে, এটা শেষ হয়ে একটা নিউ বিগিনিং আসবে। সেটা কিভাবে হবে ইউনিভার্স জানে। তোমাকে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে বারণ করা হচ্ছে, সেও নিতে পারছে না। হয়তো এটা একটা টাফ টাইম চলছে তোমার প্রিয় মানুষটির দিক থেকে, তোমারও দিক থেকে। তুমি নিজের উপর ফোকাস করো, একটু ধৈর্য ধরো, ছেড়ে দাও তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর, এবং পজিটিভ থাকো, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।